মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন এমন এক বিপজ্জনক মোড় নিয়েছে যা হয়তো বিশ্ব কল্পনাও করতে পারেনি। প্রতিটি নতুন হামলা এখন শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এই অঞ্চলের দীর্ঘদিনের কৌশলগত ভারসাম্যকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিচ্ছে। সম্প্রতি পাওয়া চাঞ্চল্যকর রিপোর্টে জানা গেছে, সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেসে সরাসরি লক্ষ্যবস্তু হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই হামলাটি অন্য সব হামলার চেয়ে আলাদা এবং কেন এটি যুক্তরাষ্ট্রের জন্য এক চরম দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিখুঁত নিশানায় প্রিন্স সুলতান ঘাঁটিতে আঘাত হানে। এই হামলায় অন্তত 10 জন মার্কিন সেনা আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ক্ষয়ক্ষতির খতিয়ান শুধু সেনাদের রক্তে সীমাবদ্ধ নেই। মার্কিন সামরিক শক্তি দম্ভ হিসেবে পরিচিত অবকাঠামোগুলোতেও লেগেছে বড় ধরনের চোট। স্যাটেলাইট ইমেজ দেখা যাচ্ছে রানওয়েতে দাঁড়িয়ে থাকা মার্কিন বিমানগুলো দাউ দাউ করে জ্বলছে। এই হামলায় সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে আকাশপথে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী KC-135 বিমানগুলোর উপর। আপনারা হয়তো ভাবছেন, একটি সাধারণ জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয় কি এমন ক্ষতি হলো? এখানেই লুকিয়ে আছে আসল কৌশল। এই বিমানগুলো সরাসরি যুদ্ধে অংশ না নিলেও এগুলো হলো আধুনিক যুদ্ধের লাইফলাইন। আকাশে উড়ন্ত যুদ্ধবিমান বা বোমারু বিমানে জ্বালানি ভরে দিয়ে সেগুলোকে দীর্ঘ সময় লড়াই করার ক্ষমতা যোগায় এই KC-135। প্রিন্স সুলতান এয়ারবেসে এই বিমানগুলো ক্ষতিগ্রস্ত হওয়া মানে হলো যুক্তরাষ্ট্রের আকাশভিত্তিক অপারেশনের ক্ষমতা পঙ্গু হয়ে যাওয়া। এখন থেকে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে বারবার ঘাঁটিতে ফিরে এসে তেল নিতে হবে, যার ফলে তাদের অপারেশনাল রেঞ্জ ও কার্যকারিতা অনেকটাই কমে যাবে। ইরান মূলত যুক্তরাষ্ট্রের দূরপাল্লার যুদ্ধ পরিচালনার মেরুদণ্ডেই আঘাত করেছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন খবর আসে এই হামলায় একটি E-3 বিমানও ধ্বংস হয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই বিমানটি হলো আকাশের চোখ। শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ, লক্ষ্য নির্ধারণ এবং পুরো যুদ্ধ পরিচালনার কমান্ড সেন্টার হিসেবে কাজ করে এই বিমানটি। একটি E-3 হারানো মানে শুধু একটি বিমান হারানো নয়, বরং পুরো একটি কমান্ড ও কন্ট্রোল সিস্টেম হারিয়ে ফেলা। এটি পেন্টাগনের জন্য এক বিশাল কৌশলগত পরাজয়। গত 4 সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে মার্কিন বাহিনীর ওপর চাপ এখন আকাশচুম্বী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে এই সময়ের মধ্যে 300-র বেশি মার্কিন সেনা আহত হয়েছে। এটি আর কোনো বিচ্ছিন্ন হামলা নয়, বরং ইরান এখন সরাসরি মার্কিন ঘাঁটি ও অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এই যুদ্ধ এখন আর শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলেছে। বন্ধুরা, প্রতিটি নতুন হামলা প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। এটি কি এক মহাপ্রলয়ের সূচনা, নাকি আসন্ন বড় কোনো ঝড়ের পূর্বাভাস মাত্র? মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে বলে আপনি মনে করছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।